বেশি বেশি আর দেশি না থাকলেও আবার ঝামেলা হইতো। আমরা কৃষক বাঁচি কোন এর কোথায়কার? অনেকের সার ছিল 800 টাকা, তার হয়েছিল 1700 টাকা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক দিন পর ঢাকা শ্যামবাজারের পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। এই বাজারের চালচিত্র আপনারা দেখতেই পাচ্ছেন। প্রিয় দর্শক, কৃষকের যেমন সমাগম আছে, খুচরা বিক্রেতার সমাগম আছে, দাম কিন্তু দমকে আছে, বিশেষ করে পেঁয়াজের। আজকে রসুনের দামটা নাকি একটু বাড়ছে, আলুর দামটা একটু বাড়ছে। সত্যিকারে বাজার কেমন দিকে যাচ্ছে জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে। ভাই, বাজার কোন দিকে যাচ্ছে? বাজার আছে মোটামুটি, খারাপ না। যেহেতু এলসি আমরা বেশি, পুরান এলসি বেচতেছি 45-50, আর নতুন এলসি বেচতেছি 55 থেকে 60 টাকা। তার মানে এলসি মালের দামই তো বেশি। বেশি বেশি আর দেশি মাল আমরা বিক্রি করলাম 40, 42, 43 এর মধ্যে আমাদের পাবনা চরের মাল এগুলো। আর কালোখালি মাল যেগুলো আছে মানে 45, 46, 47 আরো সরেস মাল আরো ভালো 40 টাকা থেকে আপনি মনে করেন বাজার আছে 45, 46 টাকা বা সর্বোচ্চ 50। না ওরকম বাজার নেই, 48 আছে। আছে আর থাকতে পারে হঠাৎ করে এক আধ লট। তার মানে যে বাজার, এই বাজার থাকার পরেও তো এলসি মাল ঢুকতেছে। না থাকলেও আবার ঝামেলা হইতো, না থাকলেও ঝামেলা। অনেকের আক্ষেপ এটা না থাকাই উচিত। না থাকলে ঝামেলা হইতো কি, এই বাজারের কোনো নিয়ন্ত্রণ থাকতো না। কিছু কিছু থাকলে ভালো হয়েছে, এখন আর থাকবো না, থাকবে না, এখন আর থাকবে না, লস খাচ্ছে, এখন আর থাকবো না, থাকবে না। তার মানে আজকে কোয়ালিটি ভেদে সর্বোচ্চ মনে করেন 47, 48 আছে, সর্বনিম্ন মনে করেন 40 টাকা 40। এই তো বাজার, বাজার তার মানে ঠিকই আছে, বাজার চলে, ওটা যে বাজারটা আছে চলে। আচ্ছা, ঠিকানা? মেসেজ মাতৃভান্ডার শ্যামবাজার। মোবাইল দিবেন? হ্যাঁ, 01711136889। আপনি একজন কৃষক, কোথায় থেকে আসছেন? পাবনার থেকে। পাবনার থেকে আসছেন। বাজার কি ভাব বুঝতেছেন? বাজারের ভাব খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। এটা চলে আপনাদের? না, এভাবে চললে আমরা কৃষক বাঁচি কোন কৃষককে আমরা বাইসে থেকে পারি। যার এক বছর সার ছিল 800 টাকা, তার হয়েছিল 1700 টাকা। তার মানে সারাই শেষ, সারাই শেষ। পানিতে বীজের দাম তো এবার কম ছিল, কম ছিল, 20 ছিল, 20-20-20-20-এর দাম বেশি না তো। আচ্ছা, এই যে অবস্থা, এই অবস্থা আজকে যাচ্ছে কেমন? 40, 42, 41। ভালো মাল তো 45, 46, 50 টাকা দেখা যায়। আর এই মুহূর্তে এলসি মাল আছে দেশিতে তো যাচ্ছে না, এলসি যাচ্ছে বেশি। কত যাচ্ছে? 59, 55, 50। এত ভালো দেশি মালের চাইতে এলসি মাল। ওটা হচ্ছে আমরা মোটার, এটা হচ্ছে আমরা পাতলা খাওয়াই তো বুঝবি না বাঙালি, স্বাদেও বুঝে না, স্বাদ কিছু বুঝবি না। খালি সিলতে গেলে সুবিধা, এই জন্য খালি সিলে আর খালি ব্লেন্ডারে ঢুকা দেন। কত আরাম, বুঝবার পারতেছে না। দেশের কৃষক মরে গেলে কি হইব? অবস্থা শেষ। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দাম বলে বাড়ছে একটু রসুনের দাম। অনেকের মনে অনেক হতাশা ছিল, হতাশার গ্লানি দূর করে আলোর ছোঁয়া দেখা যাচ্ছে, আলোর আভাস দেখা যাচ্ছে নাকি শেষ মুহূর্তে? শেষ মুহূর্তে কি এখনো কি রসুন আসে কৃষকের হাতে? না, খুব পর্যাপ্ত পরিমাণে যে কৃষকের হাতে রসুন আছে এমন কিছুই না। দেখতে পারবেন আমাদের ঘরে, দেখেন আগে যেমন রসুন ছিল অতটা রসুন নাই। বাজারে ব্যাপক পরিমাণে রসুন আমদানি কম, চাহিদার তুলনায় পরিমাণ অনেক কম বাজারে। এতদিন খেত না, এখন খায়, আবার দাম বাড়লে খায়। আগে আমিতেও খেত, কিন্তু দাম কম ছিল, পর্যাপ্ত পরিমাণে বেশি খাইছে। এখন বাজারটা একটু বাড়তির দিকে। আজকে এই ভালো মানের রসুনটা যাচ্ছে কত? এটা বিক্রি করতেছে আপনার 85 টাকা কেজি। এইটা 85 টাকা বিক্রি হচ্ছে ওয়ানলি। 90 টাকা কি মাল আছে? 90 টাকা কেজি এটা। এই দেখেন প্রিয় দর্শক, ভালো জিনিসের ভালো দাম, একের মাল। একটু চায়া দেখেন কোন কোয়ালিটি। 90 টাকা তারা চাচ্ছে, মানে একদম এলসি চায়না রসুনের মতো বড় মাল। এইটা হচ্ছে 90 টাকা বিক্রি করা হচ্ছে। আর এইটা বিক্রি করা হচ্ছে কত? এটা বিক্রি হয়েছে 75 টাকা। এইটা ওয়ানলি 75 টাকা। দেখেন ভালো করে চায়া দেখেন, 75 টাকা। এটা কি 75? না, এটা হচ্ছে আপনার 65 টাকা। এইটা 65। তার মানে আপনারা 90 থেকে শুরু করে 65, 70, 85, 80 পাবেন। আর এই মাল কি একই রেট? এটাও 75। এটা 75। আর এই দিকের মালগুলো সবই ওগুলো 80 আছে, 75 আছে, 78 কোয়ালিটি ভেদে। হ্যাঁ, কোয়ালিটি দাম তার মানে একটু বাড়ছে। জি, 100 ক্রস করেনি, আশা করা যাচ্ছে। এখন বাকিটা আশা করাই যায়, যারা কৃষক রাখছে শেষ পর্যন্ত চার্চা মারতে পারে।
ঠিকানা? ঠিকানা শ্যামবাজার, ঢাকা বাংলা রোড। ভাই কোথায় থেকে আসছেন? আমি ফরিদপুর থেকে আসছি। ফরিদপুর, আপনি একজন কৃষক। জি। বাজার দেখে কি মনে হচ্ছে? বাজার অনেক কম ভাই, গৃহস্থ এরকম হলে গৃহস্থ বাঁচবে না ভাই, অনেক কম, গৃহস্থ শেষ। মানে এখন ভরপুর সিজনে আবার এলসি মাল আছে। এলসি মাল আছে, হ্যাঁ এলসি মাল যার জন্য দাম আরো কমছে। এলসি মাল থাকার কারণে গৃহস্থের অনেক ক্ষতি, মানে 40 টাকা 38 টাকা বাজার, মানে অনেক অবস্থা খারাপ। অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। ভালো মাল হয়তো 45 আছে, 42 টাকা 42 টাকা আছে, দুই একটা ভালো মালও আছে। 42 টাকা আজকে বাজার জানে, 42 টাকা সর্বোচ্চ। আপনার কাছে 42 টাকা আছে, এই ঘরে 42 টাকা, এই ঘরে মাল 42, এইটা বিক্রি হচ্ছে কত? এটা 42 টাকা চাইতেছি। এইটা 42 টাকা আপনি আনছেন? হ্যাঁ 42 টাকা। তার মানে এই অবস্থা থাকলে কৃষক শেষ। কৃষক শেষ, বাজার একবার পড়ে গেছে। সরকারের দরকার কি এখন এই মুহূর্তে? এলসি বন্ধ করে দাও, এলসিটা বন্ধ করে, তাহলে কৃষক একটু ভালো হবে বা দামটা একটু বাড়বে, তাহলে কৃষক বাঁচবে। কিন্তু এলসি বন্ধ করলে আপনারা নাকি দাম বাড়ায় দেন অনেকটাই, না, আমরা এটা বাড়াবো সাধারণ না, ক্রেতার অভিযোগ। কৃষক তো পেঁয়াজ খেতে রাখতে পারবে না। না এটা ঠিক, যেমন গতবারও তো আমদানি হয়নি, তারপর দাম অনেক কম ছিল। পেঁয়াজ তো আর খেতে রাখা সম্ভব এই না। বোধ শক্তি সরকার চেষ্টা করছে, শুনছি নাকি 16 তারিখ থেকে বন্ধ হতে পারে। হ্যাঁ ইনশাল্লাহ, কিন্তু এই 16 তারিখ তো মক্কা অনেক বহুদূর। অনেক দূর। হ্যাঁ আরো আগে বন্ধ করার দরকার ছিল, তাহলে কৃষকের জন্য একটু ভালো হতো। এই মুহূর্তে আপনাদের কত থাকলে ভালো? জি, পাইকারি বাজারে কত থাকলে ভালো? 50 থেকে 55। হ্যাঁ 50 টাকা, 50-এর উপরে থাকতে হবে, তাহলে কৃষক বাঁচবে। এর উপর আপনি বাড়ায় দিবেন না তো, যদি না, না, বন্ধ করে দেয় আমাদের সরকার? পক্ষে তো সম্ভব না। না, আমদানি উপর নির্ভর করে। আমদানির উপর নির্ভর করে। আমরা দেখেছি আপনারা অনেক সময় যখন বাজার কমে যায় উঠান না, বাজার বাড়ে তখন উঠান, এতে ব্যাপারী বা সাধারণ ভোক্তারা সমস্যায় পড়ে। না না, সমস্যা হবে না। আপনার 65-70 টাকা কাঁচা বাজার পিস থাকলে ঠিক আছে, সমস্যা নেই। এখনো তো কাঁচা খুচরা বাজারে 60 টাকা করে বিক্রি করে, 60 টাকা 65 টাকা। না এটা ঠিক আছে, এটা রাখা যাবে। একজনে এক মতামত, কিছু বলার নাই। হ্যাঁ, সবার তো স্বাধীনতা আছে। আমাদের 50 টাকা আপ থাকলে তাহলে আমাদের জন্য ভালো হতো। মানে লস হবে, এবারও লস হবে। ওই বাজার নাকি আজকে বাড়ছে? কিসের বাজার বাড়ছে? রসুনের বাজার দেশি রসুনের বাজার একটু হালকা বাড়ছে, চায়না রসুনের বাজার একটু হালকা বাড়ছে, বাড়ছে, হালকা বাড়ছে। বাড়ছে। আজকে এই যে চায়না রসুন কত যাচ্ছে? এই যে রসুনটা, চায়না রসুনের 28-30, এইটা অফ হোয়াইট 28-30, আর হোয়াইট যদি পিজু হয় মাল, পিজু পিজু, আর যদি হোয়াইট হয় হোয়াইট 35, হোয়াইট 35। 35 অনেকে বলে 45 বলতিছে। বলতে ভাষা মানে বাজার চাচ্ছে ভালো মালে ভালো দাম নাকি? হয়তো। আর এই দেশি রসুনের দাম বলে বাড়ছে। দেশি রসুন 70 টাকা 80 টাকা, এটা 75 টাকা 80 টাকা মোটামুটি দানা। হ্যাঁ। এটা কি নাটোরেরই? নাটোর, নাটোর। এটাও 75-80। এটা হলো 70 টাকা। এটা 70 টাকা দেখতে পাচ্ছেন। আর এই যে এই আদাটা কত যাচ্ছে? এটা হলো 108 টাকা 10 টাকা। এইটা কি আদা? এটা এটা হলো গয়ংশু চায়না, চায়না 108 টাকা 10 টাকা। এইটা এইটা এটা থাই, এটাও চায়নাই, ওই চায়নার ভিতরেই অন্য এক প্রদেশের মাল। এটা যায় কত? এটা 110 টাকা। আর এই যে কেরালা আনস, আনোয়ার হলো 88, আর যদি ওয়াশ হয়? ওয়াশ 102 টাকা 3 টাকা, নাই 102-3। 102-3, মানে বাজার অনেক কম, বাজার কম। বোঝা যাচ্ছে। শুধু আদার দাম, রসুনের দামটা বেশি নাকি? রসুনের দামটা বেশি। ঠিকানা? ঠিকানা বিক্রমপুর ট্রেডার্স। আসসালামু আলাইকুম। ভাইজান কেমন আছেন? দাম নাকি বাড়ছে রসুনের? হ্যাঁ, দেশি রসুনের বাজারটা বাড়ছে, চায়না রসুনের বাজারটাও বাড়ছে। একটু বাড়ছে। আজকে মানভেদে এই রসুনটা যাচ্ছে কত? এই রসুনটা আমরা বেচেছি 75 টাকা। এটা কোথায়কার? এটা ফরিদপুরে। ফরিদপুরের মাল 75 টাকা। যদি এটা নাটোরের হতো নাটোরে এরকম হলে পরে এটা 85 85 টাকার মতো থাকে। থাকতো। আর এই মালটা কোথায়কার? এটা নাটোরের। এটা কত যাচ্ছে? এটা 70 টাকা বেচার কথা বলে, তো 70 টাকা এটা খাচ্ছে না। খাচ্ছে না, কুচির মাথায় বলা চলে। এটা 70 টাকা খাচ্ছে না। এইটা এইটা 70 টাকা খায়। এইটা আবার 70 টাকা খায়। এইটা কি? এটাও নাটোরের? এটাও নাটোর। এটাও নাটোরের 70 টাকা খায়। আর এই সাইডের মালগুলো কোথায়কার? এগুলো সব ফরিদপুরে আজকে নামছে। আজকে নামছে। এগুলো কেমন বিক্রি হবে? এগুলা 80 টাকা বেচার কথা বলছে। এইটা 80 টাকা বেচার কথা বলেছে। আর এটা কি নাটোর? হ্যাঁ, নাটোরের যে ওইটা। এইটাই সেটা? হ্যাঁ, সেটা 70 টাকা। 70 টাকা। আর এটা কি পাবনা নাকি? না, এটা ফরিদপুরের। এটা যাচ্ছে 75 টাকা। 75 টাকা। আর আদার বাজার কি? আদার বাজার আপনার এই যে থাইল্যান্ড বেচতেছি 85 থেকে 90 টাকা। এইটা হ্যাঁ,
এইটা থাইল্যান্ড 85 থেকে 90 টাকা। অনলি 90 টাকা বিক্রি হচ্ছে। এটাও থাইল্যান্ড? হ্যাঁ, এটা থাইল্যান্ড। এটাও থাইল্যান্ড। আর জিরাদা যাচ্ছে কত দাদা? জিরাটা 105 টাকা বিক্রি হচ্ছে। জিরাদা 105 টাকা। এইটা সেটা কোয়ালিটি এইটাই করেন, হ্যাঁ। দেখতে পাচ্ছেন, এটাই সেই কোয়ালিটি 105 টাকা। আর এটা আর হলো চায়না, চায়নাটা 125 টাকা বিক্রি। চায়না আদা 125। এটা কি আদা? এটাও চায়না। এটা কত? এটা আজকে নামছে, রেট দিয়েছে 140 টাকা, তো 140 দেখেন। টাকা খাবে না। তার মানে ফ্রেশ মাল হলে দাম বেশি। বেশি। দেখতে পাচ্ছেন 140 টাকা রেট দিয়েছে, ইম্পোর্টার নাকি? জি। আচ্ছা। আর কেরালা আদা আছে। কেরালা আদা যাচ্ছে কত? কেরালা আদা 100 থেকে 105 টাকা বিক্রি আছে। 100 থেকে 105 টাকা যাচ্ছে। আনারস যাচ্ছে কত? আনারসটা নাই, তবে আনারসটা 85 থেকে 90 টাকা। 85 থেকে 90। আর এই যে এলসি মাল কত যাচ্ছে? এলসি এলসি মাল এটা আগে করে তো খায় না, দাম আছে। মানে যে যা বলে দিই নাকি? যে যা বলে। আর এলসি রসুন যাচ্ছে কত? এলসি রসুন চায়নাটা যাচ্ছে, দুদিন আগে একটু কম ছিল, এখন একটু বেশি। কেমন? যেটা 125 টাকা বিক্রি হয়েছে সেটা এখন 130 টাকা খায়। মানে একটু বাড়ছে, 4-5 টাকা বেড়েছে অফ হোয়াইটটা। আর হোয়াইটটা 45, হওয়ারটা 40-45। 40-45 এই তো বাজার। ঠিকানা রুদ্র ইন্দ্র এন্টারপ্রাইজ। এই নাম্বার যোগাযোগ করে ন্যায্য দামে রসুন আদা কিনতে পারবে।